জানিয়ে দেবো। পুত্র হত্যায় পুলিশি তদন্তে খুশি নন কোচবিহার ডোডেয়ারহাটে খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা অমর রায়ের মা তথা কোচবিহার ১ নং ব্লকের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়। আবার আপনাদের জানিয়ে রাখি, পুত্র হত্যায় পুলিশি তদন্তে খুশি নন কোচবিহার ডোডেয়ারহাটে খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা অমর রায়ের মা তথা কোচবিহার ১ নং ব্লকের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়। মুখ্যমন্ত্রীর তৎপরতায় সুবিচার না পেলে প্রধান পদ থেকে পদত্যাগ করবেন তিনি। এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী, তার কানে যাতে এই কথাগুলি পৌঁছয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আশাও প্রকাশ করলেন তিনি। অর্থাৎ পুত্র হত্যায় পুলিশি যে তৎপরতা, পুলিশি যে তদন্ত, তাতে সন্তুষ্ট নন কোচবিহার ডোডেয়ারহাটে খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা অমর রায় তথা কোচবিহার ১ নং ব্লকের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়। মুখ্যমন্ত্রীর তৎপরতায় সুবিচার না পেলে প্রধান পদ থেকে পদত্যাগ করবেন তিনি বলে স্পষ্ট জানিয়ে দিলেন এই পুত্রহারা মা। এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী, তার কানে যাতে এই কথাগুলি পৌঁছয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আশাও এদিন প্রকাশ করলেন তিনি। পুত্র হত্যার প্রায় ২ মাস ৪ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের মূল মাথাকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন বলে এদিন অভিযোগ তোলেন এই কুন্তলা রায়। এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে কোনো রাজনৈতিক রাঘব বোয়ালের। তার অঙ্গুলি হেলনেই তার ছেলে অমর রায়কে খুন করা হয়েছে, অথচ এ ব্যাপারে তদন্তে কোনো রকম অগ্রগতি হয়নি। আজও সুবিচার থেকে বঞ্চিত তিনি। নিজের বাড়িতে বসে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানালেন কুন্তলা রায়। তিনি আরো বলেন, এই ব্যাপারে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করলেন তিনি। উল্লেখ্য, আগস্ট মাসের ৯ তারিখ কোচবিহার ২ নং ব্লকের ডোডেয়ারহাটে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় কোচবিহার ১ নং ব্লকের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত তৃণমূলী প্রধান কুন্তলা রায়ের ছেলে তৃণমূল যুবনেতা অমর রায়কে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর হন তার এক সঙ্গী। এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত গ্রেপ্তার ৫ জন। এই হত্যাকাণ্ডের আরো যারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। এরই মাঝে পুলিশি তদন্ত নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন খুন হয়ে যাওয়া অমর রায়ের মা কুন্তলা রায়। রীতিমতো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন তিনি। এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কানে যাতে কথাগুলি পৌঁছায় এই কারণেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করলেন তিনি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তদন্তের অগ্রগতি হলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে প্রধান পদ থেকে পদত্যাগ করার হুঁশিয়ারি এদিন দিতে দেখা যায় কুন্তলা রায়কে। আমি এটাই বলবো সবার আগে, নমস্কার। আমি ডাউয়াগুড়ি অঞ্চলের পদস্থ একজন প্রধান। আমার ছেলে স্বর্গীয় অমর রায়ের আজকে যে অস্বাভাবিক মৃত্যু হলো, তার কোনো সুবিচার আজ অবধি আমি পেলাম না। এর পিছনে কি কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে নাকি যারা ঠান্ডা ঘরে বসে আরামে থেকে তার দুষ্কৃতিকারীদের দিয়ে এই ঘটনা ঘটালো, তার প্রতিবাদ আমি এখন অবধি কিছু পেলাম না। তা আমি প্রশাসনের কাছে অনেকবার গেছিলাম, ওরা শুধু বলছে আমাকে যে আছে, করছি, থাকছি, দেখছি, এইটুকু আশ্বাস দিয়ে আজকে 2 মাস 4 দিন হতে চললো, এখন পর্যন্ত সুবিচার আমি পেলাম না। এই ঘটনার পিছনে কারা জড়িত আছে সেটাকে আমার একটু জানার ব্যাপার আছে। মনে হয় আমার যেটা ধারণা যে এর পিছনে রাজনৈতিক কোনো রাঘব বোয়াল থাকতে পারে। উনি এই দুষ্কৃতিকে দিয়ে এটা করানোর চেষ্টা করছিল বা করছে, কিন্তু সেটার কোনো বিচার আজ অবধি হলো না।
প্রশাসন আমি বারবার দ্বারস্থ হচ্ছি, উনি শুধু আমাকে ধামাচাপা দিয়ে যাচ্ছে। আমার মনে হয় এখানে কোনো রাজনৈতিক খেলা চলছে, এখানে কোনো রাঘব বল এটাকে আড়াল করানোর চেষ্টা করছে, এটাই আমার মনের ধারণা। তা না হলে এতদিন হয়ে গেল, 2 মাস 4 দিন হয়ে গেল, এরপরে ওই 4-5 জনকে ধরলো, তারপরে কোনো আসামি ধরতে পেলো না। প্রশাসন থেকে কোনো আমরা সঠিক খবর পাচ্ছি না, কোনো আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে উনি যেন, আমি যে একজন একনিষ্ঠ পার্টির প্রধান, তাহলে আমার ছেলে যদি আজকে এইভাবে অকাল মৃত্যু হলো দুষ্কৃতীদের হাতে, তার কোনো বিচার পেলাম না, তাহলে আমি পদে থেকে আমি সাধারণ মানুষের জন্য কি করব? আমাকে তো, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন যে উত্তরবঙ্গে উনি আছেন, উনি যেন আমার ছেলের ব্যাপারটা একটু সরজমিনে দেখেন এবং সুবিচার যাতে আমি পাই, এইটুকু আশা রাখছি। তারপরে যদি আমাকে দেখা করতে বলে আমি দেখাও করতে রাজি আছি। এরপরে যদি আমি সুবিচার না পাই, তাহলে সাধারণ মানুষের বিচার আমি করবো না, সাধারণ মানুষের সুবিধা অসুবিধা আমি দেখতেও পারবো না, যার জন্য আমাকে পদত্যাগ করতেই হবে। পদত্যাগ করব, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব, দেখা করে ওনার কাছে সব ডিটেলস বলবো। উনি যদি, আমি যে এতদিন থেকে দলের হয়ে একনিষ্ঠভাবে কাজ করলাম, এটাই কি আমার রাজনৈতিক অপরাধ? আজ 20 বছর যাবৎ আমি এই দলের একনিষ্ঠ কর্মী হয়ে আছি, তারপরে যদি আমাকেই এরকম সাজা পেতে হয়, তারপরে এর থেকে লজ্জাজনক ঘটনা পার্টির কাছে আর কিছু নেই। আমি আশা রাখবো যে মুখ্যমন্ত্রীর কানে যেন এই কথাগুলো পৌঁছায়, এইটুকু আমার আশা। প্রথম প্রশ্ন হলো যে আজকে এতদিন হলো, এখন পর্যন্ত খুনিকে ধরতে পারলো না, কোনো সঠিক বিচার হলো না। কে বা কারা এর পেছনে জড়িত আছে সেটাকে আমার জানার ব্যাপার আছে, এটাও যেন আমি জানতে পারি। নিশ্চয়ই কোনো রাজনৈতিক রাঘব বল এর মধ্যে জড়িত আছে, তিনি ঠান্ডা মাথায় বসে সব দুষ্কৃতিকারীদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে এবং আমাকে আমার পরিবারের উপর টর্চারিং শুরু করছে। এটার আমি সুবিচার চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডাউগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বিপুল দাস, তার সাথে যোগাযোগ করব। বিপুল, প্রতি মুহূর্তে অর্থাৎ 1 মাস পরপর বা মৃত্যুর কিছুদিন পরপরই কিন্তু এই অমর রায়, খুন হয়ে যাওয়া অমর রায়, তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার বাবা, তার মা বারংবার কিন্তু প্রশাসনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, প্রশাসনিক তৎপরতায় খুশি নন, বারবার উঠে এসেছে তাদের কথায়। এবার সরাসরি যেটা বললেন অমরের মা, যে তার ছেলের খুনে রাজনৈতিক রাঘব বোয়াল যুক্ত রয়েছে, তাকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ, এই প্রশ্ন তোলার পরে তিনি বললেন যে যদি তাকে গ্রেপ্তার করা না হয়, মূল অভিযুক্ত গ্রেপ্তার না হয়, তিনি সুবিচার না পান, তাহলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। মুখ্যমন্ত্রীর তৎপরতায় সেটা না হলে তিনি রীতিমতো পদত্যাগ করবেন প্রধান পদ থেকে, এই দিলেন। এই পরিস্থিতিতে কি মনে হচ্ছে, কি চাইছেন তারা, কি বক্তব্য তাদের অন্তর্নিহিত, তাদের কি বক্তব্য, কি দেখলে কি শুনলে যদি বিস্তারিত জানাও। হ্যাঁ, একদমই। দেখো অমিতদা, তোমাকে জানিয়ে রাখবো, গত ডিসেম্বর মাসের 9 তারিখ কিন্তু প্রকাশ্য দিবালোকে কোচবিহারের যে সবচেয়ে বড় হাট রয়েছে ডোডেয়ার হাট, সেই ডোডেয়ার হাটে কিন্তু গুলি করে হত্যা করা হয় তৃণমূলের যুবনেতা তথা দাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে। তারপরে কিন্তু এতটা দিন কেটে গেছে, ইতিমধ্যে কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই ঘটনায় জড়িত থাকার দায়ে কিন্তু 5 জনকে গ্রেপ্তারও করেছে। তা সত্ত্বেও মূল অভিযুক্ত এখনো অধরা। এই অভিযোগ তুলে কিন্তু আজ দাউয়াগুড়িতে নিজ বাসভবনে বৈঠক করেন মৃত অমর রায়ের মা কুন্তলা রায়। তার অভিযোগ, হয়তো এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক রাঘব বোয়াল জড়িত থাকতে পারে, হয়তো সে কোনোভাবে এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে। পাশাপাশি প্রশাসন কেন এখনো মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছে না, এই সব অভিযোগ তুলে কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। পাশাপাশি তিনি জানান, উত্তরবঙ্গ সফরেই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং তিনি কিন্তু এই বিষয়টায় মুখ্যমন্ত্রীর যে হস্তক্ষেপ দাবি করেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন, যদি তার ছেলে মৃত্যুর ঘটনা তদন্ত সঠিকভাবে না হয়, তাহলে তিনি প্রধান থেকে কি লাভ, নিজের ছেলের যদি
মৃত্যুর তদন্তই না পান, তাহলে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করবেন কি করে? তাই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং তার ছেলের মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেন। পাশাপাশি তা না হলে কিন্তু এদিন তিনি যে পদত্যাগ করার কথাও বলেন। অমিত দা, বিপুল, যেটা জানতে চাইব, উনি রাজনৈতিক রাঘব বোয়ালের কথা বলছেন। এই রাজনৈতিক রাঘব বোয়াল অর্থাৎ কোন রাজনীতির সঙ্গে যুক্ত এই রাঘব বোয়াল, তার কি কোনো ইঙ্গিত দিয়েছেন এই কুন্তলা রায়? হ্যাঁ, একদমই। দেখো অমিতা, তোমাকে জানিয়ে রাখবো, আগস্ট মাসের 9 তারিখে কিন্তু গুলি করে হত্যা করা হয় অমর রায়কে। এরপরে কিন্তু তার বাবাও কিন্তু সাংবাদিক বৈঠক করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ তুলেছিলেন যে এর সাথে কোনো বড় রাজনৈতিক রাঘব বোয়াল জড়িত থাকতে পারে। কিন্তু কে তারা বা কে সেই রাঘব বোয়াল, তা কিন্তু তারা খোলাসা করেনি। আজকেও যখন মৃত অমর রায়ের মা তৃণমূলের প্রধান কুন্তলা রায় সাংবাদিক বৈঠক করলেন, তিনি কিন্তু সেখানে এই কথাটি উল্লেখ করেছেন, রাজনৈতিক কোনো রাঘব বোয়াল জড়িত থাকতে পারে, সে হয়তো কোনোভাবে এই তদন্ত আড়াল করার চেষ্টা করছে। সেই অভিযোগ বারংবার তুললেও কিন্তু এখনো পর্যন্ত খোলাসা করে কোনো ইঙ্গিত দেননি মৃত অমর রায়ের মা কুন্তলা রায়। অমিত দাস, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল রায় কোচবিহার ডাওয়াগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। অর্থাৎ রাজনৈতিক রাঘব বোয়ালের কথা বলছেন খুন হয়ে যাওয়া অমর রায়ের মা, ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়। রীতিমতো বীতশ্রদ্ধ তিনি, কারণ আগস্টে খুন হয়ে গেছেন তার ছেলে, আর বর্তমানে অক্টোবর মাস 5 জনকে গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত যারা এই ঘটনার ব্লু প্রিন্ট তৈরি করেছিল তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না কেন, এই প্রশ্ন তুললেন তিনি। রীতিমতো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেও যদি তিনি সুবিচার না পান তাহলে পদত্যাগ করবেন, এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন কুন্তলা রায়। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর আর এরই মাঝে কুন্তলা রায়ের এই বক্তব্য, এই হুঁশিয়ারি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। দাদা মারা গেল না আগে? হ্যালো, আসছে নিয়ে যাওয়ার জন্য আসছে। অমরকে ওয়ান স্পট গুলি করছে তো, হসপিটালে নিয়ে যাবে আর কি, একবার অন স্পট গুলি।